আজকের আলোচনার বিষয় হবে মুমিন আর মুনাফিক। মনে আছে? ভুলে গেছেন? মুমিন আর মুনাফিক। মুমিনের পরিচয় কটা? মুমিনের পরিচয় এই কোরআনে আছে সর্বনিম্ন 5টা। কত কত কত? সর্বনিম্ন 5টা আর সর্বাধিক 30টা। সর্বনিম্ন কটা? 5টা আর সর্বাধিক 30টা কোরআনে আছে। আর হাদিসে আছে মুমিনের পরিচয় হলো, মুমিনের ঈমানের ভাগ হলো 70টা। আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুবা। ঈমানের 70টা শাখা প্রশাখা। কিছু বুঝতে পারছেন? তো আজকে আমরা কোরআন নিয়ে বসেছি, কোরআনের আলোচনা হবে। কোরআনে সর্বনিম্ন মুমিনের পরিচয় হলো 5টা আর সর্বাধিক হলো 30টা। এটা কোরআনে। আচ্ছা, মুনাফিকের পরিচয় কটা? আল্লাহর নবী বলেছেন মুনাফিকের পরিচয় হলো 3 থেকে 4টে। কটা? 3 থেকে 4টে পরিচয়। মুনাফিকদের অবস্থা কি? মুনাফিক কাকে বলে? মুনাফিকের প্রকারভেদ, মুনাফিকের অবস্থা কোথায়, মুনাফিকদের সঙ্গে সম্পর্ক রাখতে আল্লাহ বলেছে না নিষেধ করেছে, এই সম্পর্কে আমি আপনাদের কাছে তুলে ধরব সূরা মুনাফিকুনে আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ। আসছি প্রথমে মুমিনটা বলে দিই। আমানা ইউমিনু ঈমানান থেকে মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী, বিশ্বাস করা। মুমিন ঈমান কাকে বলে? ঈমান মানে বিশ্বাস। কি বললাম বাবা? ঈমান মানে বিশ্বাস। ঈমান কাকে বলে? তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইকালু লাহুল ঈমান। মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করে দেখিয়ে দেওয়া, এই 3টে সমষ্টি হলো ঈমান। বাবা ওটা তাড়িয়ে দেন তো। আসলে ব্যাপারটা কি জানেন বাবা, একটা কি বলবো হাস্যকর ব্যাপার, খারাপ সেন্স নেবেন না। একটা পশু সে প্যান্ডেলে ঢুকলো খোলা বসার জায়গায়, কিন্তু মুসলমান প্যান্ডেলে ঢুকে বসলো না। বড় দুঃখ এই জায়গাটায়। বাড়ি থেকে ভাববেন আমার কথাগুলো। চলুন 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 এবারে আসছি। ঈমানদার হতে গেলে 7টা জিনিসকে বিশ্বাস করতে হবে। কয়টা বাবা? 7টা জিনিস। কি কি? 1 নাম্বার, যিনি মুমিন হবেন তিনি বলবেন আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে বিশ্বাস করলাম। 100% বিশ্বাস করতে হবে আল্লাহকে। আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে 100% বিশ্বাস করলাম। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম। ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো সমস্ত কিতাবকে বিশ্বাস করলাম। ওয়া রুসুলিহি, আল্লাহর পাঠানো সমস্ত রাসূলকে বিশ্বাস করলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে বিশ্বাস করলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করলাম। ওয়াল বাস বাদাল মাউত, মরণের পরে যে আমার হিসাব নিকাশের জন্য আবার তোলা হবে এটাকেও বিশ্বাস করলাম। এই 7টা জিনিসকে যিনি বিশ্বাস করেন তিনি হলেন একজন মুমিন। এখন আমি আপনাদের প্রশ্ন করছি, আপনারা এই 7টা জিনিসকে বিশ্বাস করেন? জোরে বলুন। করেন? আচ্ছা, তাহলে আপনারা মুমিন। এখন আমি আপনাদের চিনবো কি দেখে মুমিন? বিশ্বাস তো অন্তরে হয়, ঠিক না বেঠিক? আমি আপনাদের চিনবো কি করে মুমিন, বা আপনারা আমাকে চিনবেন কি করে যে আমি একজন মুমিন? কোরআনে বলে দেওয়া হয়েছে মুমিনকে চিনবে কি দেখে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 5 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এই 5টা কথা আল্লাহ বলার পরে বলছেন, আয়াতটা কোথায় আছে? 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2, 3, 4। আল্লাহ বলছেন এই 5টা জিনিস যার মধ্যে থাকবে সেই লোকটা হলো মুমিন।
পাঁচটা জিনিসের বাংলা মানেটা এবার শুনে নিন। পাঁচটা জিনিসের বাংলা মানে কি? এক নাম্বার হলো মুমিন হবে ওই ব্যক্তি, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন মুমিনকে চিনবে কি দেখে? মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, জান্নাত জাহান্নামের যখন আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনে নিন। আমার বেশি শ্রোতা দরকার নেই, যে কজন আছেন এই কজনই আমার যথেষ্ট বাবা। আর একটা কথা বলছি, জলসা কমিটিকে বলছি, জলসা যখন দেবেন মেলা বসাবেন না, কঠিন গোনা হবে বাপ। মেলা বসাবেন না, মেলা বসালেই লোক আসবে। আমার জীবনে যত জলসা করেছি সব থেকে বেশ কিছু জলসা আমার ভালো লেগেছে। হাওড়া জেলায় কিছু জলসা, হুগলি জেলায় কিছু জলসা, আর পূর্ব বর্ধমানে কিছু জলসা, যে জলসায় কোনো চায়ের দোকানও বসে না। জনগণ আসে, 3-4 ঘন্টা আমি আলোচনা করি, 3-4 ঘন্টা আলোচনা করে কমপ্লিট, দোয়া হয়ে যায়, বসিয়ে খাইয়ে ওরা সব বাড়ি চলে যায়। এটাই হলো জলসা। কিন্তু এখানে দেখি মেলা বসে চারিদিকে, এই উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, কলকাতার কিছু এলাকায়, নদিয়া ডিস্ট্রিক্টে, মুর্শিদাবাদের কিছু এলাকায়, সব এলাকায় নয় কিছু এলাকায় এরা জলসার নামে মেলা দেয়। ফলে কি হয় জানেন? মেলাতে লোক বেশি চলে যায় আর জলসায় লোক কম বসে। এজন্য আমি অনুরোধ করছি বাপেরা, এই জলসা কমিটির কাছে আমি হাতে ধরে বলছি, একবার মেলাতে ঢুকে সমস্ত দোকানদারকে বলে দিন যে 9টা বেজে গেছে, 10টা বাজতে যায়, তোর আর বেচাকেনা করতে হবে না, বাড়ি চলে যা। আর নইলে চল, যত মেয়ে আছে ওখানে ঘুরছে, যত মেয়ে ঘুরছে সমস্ত মেয়েদেরকে মেয়েদের প্যান্ডেলে পাঠিয়ে দিন, যত ছেলে ঘুরছে সমস্ত ছেলেদেরকে প্যান্ডেলে পাঠিয়ে দিন। তাদের দুটো কথা বলবেন, হয় তোরা বাড়ি যা আর নইলে তোরা প্যান্ডেলে যা। যদি এই জলসা কমিটি এই সিদ্ধান্ত না নেয়, আমার মনে হয় কিয়ামতের মাঠে আল্লাহ এদেরকে ধরবে। কারণ এই জলসার কারণে ওরা এখানে মেলা বসেছে, আর জলসার কারণেই মেলাটা বসেছে, আর জলসার কারণেই ওরা বাড়ি থেকে বেরিয়েছে। ঠিক না বে ঠিক? এজন্য আমি অনুরোধ করছি জলসা কমিটিকে, অনুরোধ করছি ভাইরা, আপনারা যান, গিয়ে ছেলেগুলো, যত ইয়াং ছেলে আজকে জেনা চলছে, জেনা ব্যভিচার করে, জানেন? ইয়াং ছেলে, ইয়াং মেয়েরা ব্যভিচার করে। কি আশ্চর্য! ফোন নাম্বার নেওয়া নেই, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করছে। আবার কত মেয়ে ছেলে ব্যভিচার করবে, কত পাপ কাজ হবে। এজন্য আমি অনুরোধ করছি বাবা, জলসা হলো ভালো জিনিস, জলসা ভালো জিনিস, আল্লাহর কোরআনের আলোচনা, নবীর হাদিসের আলোচনা। এই মজলিসটাকে খারাপ করবেন না, আর এই মজলিসের নাম দিয়ে মেলা বসিয়ে ঈমানটাকে নষ্ট করবেন না। তাই আমি জলসা কমিটির কাছে একান্তভাবে আবেদন নিবেদন করছি, বাপেরা আপনারা এই দুটো সিদ্ধান্তের যে কোনো একটা নিন। ওদেরকে গিয়ে বলুন, হয় তোরা বাড়ি চলে যা আর নইলে তোরা প্যান্ডেলে যা। হয় বাড়ি যা, নয় প্যান্ডেলে যা, দুটোর যে কোনো একটা কর। বাড়ি চলে গেলে দরকার নেই, যে কজন শ্রোতা আছেন ওই কজনই আমার যথেষ্ট, আর বেশি শ্রোতার দরকার নেই। আমার 1000টা শ্রোতার দরকার নেই বাবা। 10টা শ্রোতা যদি শূন্যওয়ালা হয়, 1000টা বেকার শ্রোতার থেকে 10টা শূন্যওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না বে ঠিক? চলো একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, দিলেই ব্রেনটা ক্লিয়ার হবে। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, সকলে জানেন? আপনি বলেন না? মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দুটোই দেখেছিলেন, তাই তো নাকি? বাহ! আল্লাহর নবী যখন জান্নাতের ভিতরে ঢুকলেন, শুনে নিন, জান্নাতের ভিতরে যখন ঢুকলেন, জান্নাতের ভিতরে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন, জুতোর আওয়াজ। নবীজি চিন্তা করছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার? নবীজি বলছেন, সামাইতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন। নবীজি বলছেন, ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ। জোরে বলো। নবীজি পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করেছো তোমার জুতোর আওয়াজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে শুনতে পেলাম? বেলাল তো হাউ হাউ করে কেঁদে ফেললেন। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু করতে পারি না ইসলামের জন্য, দুটো কাজ করি। কটা?
দুটো কাজ করি। এক নাম্বার কি করো? বেলাল বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। কি অবস্থায়? নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। বলে কি করো? বলে ইয়া রাসূলুল্লাহ, নাপাক হয়ে গেলে শরীর সঙ্গে সঙ্গে ওযু, গোসল, তায়াম্মুম যেটার প্রয়োজন সেইটা করে আমি নাপাক থেকে পাক হয়ে যাই। এক নাম্বার। আর দুই নাম্বার করি কি, ওই পাক পবিত্র অবস্থায় মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। এবারে নবীজি জাহান্নাম দেখানো হলো নবীকে। জাহান্নামের দরজাটা খোলা হয়েছে, শুনে নিন। জাহান্নামের দরজাটা খুলতেই নবীজি দেখতে পাচ্ছেন জাহান্নামের গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। যুবক আর যুবতী, এই মেয়ে ছেলেরা, এই যারা রাস্তায় ঘুরছো ভালো করে শুনে নাও। এই যুবক ছেলে, মানুষের চামড়া যদি গায়ে থেকে শুনে নাও। এতক্ষণ আমি ভদ্র ভাষা বলছিলাম, 1 ঘন্টা ভদ্র ভাষায় ওয়াজ করেছি, আর ভদ্র ভাষা মুখ থেকে বেরোবে না সহজে। একটু স্লাক ল্যাঙ্গুয়েজ ইউজ করব, খারাপ সেন্স নিও না বাপ। রাত 10টা পার হয়ে গেছে, এই জলসা সারা রাত হবে না, 11টায় জলসা শেষ। আর ওদিকে খিচুড়ি হয়েছে অনেকগুলো। খাবার সময় দেখবেন ইয়া নবী সালামু আলাইকা যখন বলবো, কিয়ামে যখন দাঁড়াবো, তখন আল্লাহর ফেরেশতারা সব ঢুকে ভর্তি হয়ে যাবে। ঠিক না বে ঠিক? কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। তোমার বাপের সব রেসানি। এই গ্রামটার নাম কি বাবা? কি বেরিয়া? দক্ষিণ দিয়াড়া। এই দক্ষিণ দিয়াড়ার মানুষদের বলছি, এই যুবক ছেলেরা, জলসা কমিটি এবং গ্রামের মানুষরা, এই জলসাটা শুধু কমিটির লোকেদের জন্য হচ্ছে কি না সকলের জন্য হচ্ছে? প্রত্যেকের বাম্মা সব রেসানি। লজ্জা করে না? তুমি কেমন সন্তান, কুসন্তান বাপের। তোমার বাপের নামে সব রেসানি চলছে ওখানে, তোমার বাম্মার নামে দোয়া চাওয়া হবে, আর তুমি গিয়ে আরামের বিছানায় ঘুমাচ্ছ। কত আত্মীয় আজকের বাড়িতে এসেছে, ঠিক না বে ঠিক? এই জলসাকে কেন্দ্র করে কত আত্মীয় এসেছে। এরা এত নির্লজ্জ, এতটাই অভদ্র, সে ভাষায় বলা যায় না। এরা জলসার নামে আসে আর মেলায় ঘুরে খেয়ে বাড়ি চলে যায়। আদৌ জলসাতেই বসে না অনেকে, ঠিক না বে ঠিক? খবরদার নয়। বিবেকের কাছে একটু প্রশ্ন করো, বিবেককে প্রশ্ন করো, আগে মানুষ হও। আফসোস লাগে কেন খারাপ কথাগুলো বলছি, বলতে বাধ্য হচ্ছি কেন জানেন? এই বাস্তব জীবন থেকে কিছু জিনিস পাচ্ছি, তাই বলে ফেলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জাহান্নামের গেটটা খুলতেই দেখতে পেলেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মান হাউলা কি জিবরাইল? ও ভাই জিবরাইলেরা কারা? জিবরাইল বলেন, আজ-জুনা, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ। পৃথিবীতে ব্যভিচার করে করে বেড়াতো। কি করে বেড়াতো? ব্যভিচার করে করে বেড়াতো। এই জন্য আল্লাহ পাক জাহান্নামায় ফেলে এদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বের করে শাস্তি দিচ্ছে। মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, এই কথাটা শোনার পরে আপনাদের কি ফিলিংস তৈরি হলো বলুন? আপনি এখানে বসে বসে চিন্তা করুন যে আমার বয়সটা এখন 50 বছর। আমার যখন 20 বছর বয়স ছিল, এই দিয়াড়া গ্রামে, দক্ষিণ দিয়াড়া গ্রামে কত মেয়ের যে নষ্ট করেছি তার কোনো ঠিক নেই। ব্যাস, অতীতটাকে একটু চিন্তা করুন আর চোখের পানি ফেলুন, দেখবেন আল্লাহ আপনার জীবনের গোনাগুলো মাফ করে দেবে। অনুরোধ করে বলছি, এই একটু ভাবুন। আর এই যুবক ছেলেরা, তোমরা ব্যভিচার করা শুরু করে দিয়েছো। অনুরোধ করে বলছি যুবক ছেলেদেরকে, ফিরে এসো। 2 নাম্বার হলো মোমেনকে চিনবে কি দেখে? মোমেনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা, ভালোবাসাটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। 3 নাম্বার, মোমেন ব্যক্তি ওই হবে, ওই লোকটাই হবে মোমেন। এই নারী পুরুষ ভালো করে শুনে নিন, মোমেন ব্যক্তি ওই লোকটাই হবে
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তিরা আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবে না। এজন্য জলসা কমিটিকে বলছি, জলসা কমিটি জলসা যখনই দেবে আল্লাহর উপরে ভরসা করে জলসা দেবে। কে জলসায় এলো না এলো ওটা না দেখে আল্লাহকে খুশি করার জন্য জলসা দাও। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। তাই আমি অনুরোধ করছি বাপেরা, পৃথিবীতে যখন যত কাজ করবেন পৃথিবীর কারোর উপরে ভরসা না করে একমাত্র আল্লাহর উপরে ভরসা করুন। আল্লাহ বলছে, বান্দা তুই যেখানে যা করবি আমাকে বলে করবি, আমার অনুমতি নিয়ে করবি, আমি বললে করবি, না বললে করবি না, তাহলে দেখবি তোর কোনো ক্ষতি হবে না, কেউ ক্ষতি করতেও আমি আল্লাহ দেব না। জোরে বলো। 4 নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনকে চিনবে কি দেখে? গালে দাড়ি দেখে আর মাথায় টুপি দেখে, বড় পাঞ্জাবি দেখে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনকে চিনবে কি দেখে? মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, অনেকেই এশার নামাজ পড়েনি। ঠিক না ঠিক? ভাবতে পেরেছেন? এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জলসা দেয়। এরা রোজা রাখে না, রমজান মাসে রোজা রাখে না, ইফতার করে। ঠিক না ঠিক? রমজান মাসে রোজা করে না, ইফতার করে। আবার অনেকে আছে রোজা করে নামাজ পড়ে না। ঠিক না ঠিক? রমজান মাসে রোজা করে নামাজ পড়ে না, আবার রোজা করলো ইফতার মানে তারাবি পড়ে না, নামাজ পড়ে না। আবার নামাজও পড়ে, অনেকে আবার কি করে পাপ কাজে লিপ্ত হয়ে যায়। কিরকম? একটু দাঁড়ান, ধৈর্যের পরিচয় দিন, আমি একটা একটা করে তুলে ধরছি। এরপরে আল্লাহ বলছেন, মুমিন ব্যক্তি হলো ওই লোকটা যে ব্যক্তি সৃষ্টিকর্তা তাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে, আর সেই টাকা পয়সা থেকে গরিব ফকির এতিম মিসকিনদেরকে দান খয়রাত করবে। কিছু বুঝতে পারছেন? মুমিন ব্যক্তি হবে ওই লোকটা যে ব্যক্তিকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে আর টাকা পয়সাগুলো কি করবে? আল্লাহ রাস্তায় ব্যয় করবে। এই 5টা কাজ যার মধ্যে থাকবে ওই লোকটা হলো মুমিন। এরপরে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টা গুণে গুণান্বিত ব্যক্তি হলো প্রকৃত মুমিন। জোরে বলুন, প্রকৃত মুমিন আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ বলছেন এই মুমিনদের জন্য কি আছে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য সম্মান, ইজ্জত, উঁচু জায়গায়। আর কি আছে? এই 5টা কাজ করার কারণে তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে কি? আমি আল্লাহ তাদের জন্য উত্তম রিজিক দান করব, উত্তম রিজিক দান করব। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা এই প্যান্ডেলের ভিতরে এসে বসুন এবং কোরআনের আলোচনা একটু শুনুন। অনুরোধ করছি আপনাদেরকে। চলুন যে সূরাটির আলোচনা করব সূরাটির নাম হলো সূরা মুনাফিকুন। মুনাফিক কাকে বলে? মুনাফিককে চিনবেন কি দেখে? কোন ব্যক্তি মুনাফিক? দাড়িওয়ালা, টুপিওয়ালা, সবওয়ালা, সাহেব। মুনাফিক তাদের মধ্যে অনেকের পাওয়া যাবে। কি মুনাফিকের নিদর্শন হলো 3টি থেকে 4টি। কয়টা বাপ বললাম? 3 থেকে 4টে। 1 নাম্বার মুনাফিক হলো ওই লোকটা যে লোকটা কথায় কথায় মিথ্যা কথা বলে। ইজা হাদ্দাসা কাযাবা। কথায় কথায় মিথ্যা কথা বলে, ওই লোকটা মুনাফিক। সে পীর সাহেব হতে পারে, মুফতি সাহেব হতে পারে, বক্তা সাহেব হতে পারে, ইমাম সাহেব হতে পারে, মুয়াজ্জিন হতে পারে, মুসল্লি হতে পারে, আর নেতা হতে পারে, অথবা সাধারণ লোক হতে পারে। যে লোকটি কথায় কথায় মিথ্যা কথা বলবে সেই লোকটি হলো মুনাফিক। খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না। আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, যে লোকটি দেখবেন কথায় কথায় মিথ্যা কথা বলে, সে যেই লোক হোক, যে কোয়ালিটির কোয়ান্টিটির লোক হোক না কেন, কথায় কথায় মিথ্যা যদি পান, খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না, ফেঁসে যাবেন। 1 নাম্বার মুনাফিকের নিদর্শন নবীজি বললেন, কথায় কথায় মিথ্যা কথা বলবে যে লোকটা।
দুই নাম্বার হলো ওয়াইজা ওয়াদা ফাখালাফা, যে প্রতিশ্রুতি ভঙ্গ করে, এটা দেব ওটা দেব, এটা করব ওটা করব, এই করব তাই করব, অমুক করব তমুক করব, অর্থাৎ ওয়াদা খেলাপ করে, প্রতিশ্রুতি ভঙ্গ যে লোকটা করে তার সঙ্গে বন্ধুত্ব রাখবেন না। কোরআন বলছে, নবী বলছে, আমি বলিনি, ব্যক্তিগত কথা নয়। ওয়াদা খেলাপকারী হলো মুনাফিক। তাহলে এক নাম্বার মুনাফিকের চিহ্ন কি? ভুলে গেলেন? কি? জোরে বলুন। মিথ্যা কথা বলবে। দু নাম্বারটা কি বললাম? ওয়াদা খেলাপ করবে, ওয়াদা খেলাপ করবে, সেই লোকটা হলো মিথ্যাবাদী, সেই নারী বা পুরুষ হলো মুনাফিক। তিন নাম্বারটা কি? ওয়াইজা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করবে, আমানতের খেয়ানত। এই ব্যাখ্যাটা মা বোনেরা একটু ভালো করে শুনে নিন। আমানতের খেয়ানত কাকে বলে মনে রাখবেন। আমানত মানে শুধু ভাববেন না টাকা পয়সা। আমানত টাকা পয়সা হয়, মাল হয়, ব্যক্তি হয়, বস্তু হয়। শুনে নিয়ে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমি এই ভাইয়ের কাছে 1 লাখ টাকা রাখলাম, বললাম ভাই তুমি রেখে দাও, তোমার কাছ থেকে আমি 1 মাস পরে নেব। ওই ভাই করলো কি, ওই 1 লাখ টাকা থেকে 50,000 টাকা খেয়ে ফেললো, পরে আমার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে গেল। ওয়াদা মানে আমানতের খেয়ানত করলো, টাকা আমানত। দুই নাম্বার হলো ব্যক্তি আমানত। ব্যক্তি আমানত, ব্যক্তি আমানত মানে ধরুন আমার কাছে একজন ব্যক্তি এসে বলল, হুজুর মৌলানা সাহেব আমার এই বাচ্চাটাকে আপনার বাড়িতে রেখে দিলাম, আপনার কাছে রাখলাম, আপনি একে একটু ভালো করে শিক্ষা দেবেন। আমি করলাম কি, ছেলের বাপকে বললাম তোমার ছেলেকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব, করে আমি আমার ব্যক্তিগত কাজে তাকে লাগিয়ে তার লাইফটাকে নষ্ট করে দিলাম। কিছু বুঝতে পারছেন? ওয়াজ ভালো করে মাথায় ঢুকিয়ে দিন। ব্যক্তি আমানত, আমানতের খেয়ানত। 3 নাম্বার বস্তু আমানত। আমি একটা কোন বস্তু আপনার কাছে রাখলাম, আপনি সেই বস্তুটাকে নষ্ট করে ফেললেন, বস্তু আমানত। 4 নাম্বার কথা আমানত। কথা আমানত, আমি আপনাকে ভালোবাসি বলে আপনাকে একটা কথা বললাম গোপনে, আপনি কথাটা, আমি বললাম ভাই আপনি কথাটা কাউকে বলবেন না, আপনি করলেন কি আমার সঙ্গে আপনার একটু মনোমালিন্য হয়েছে, আপনি সেই কথাটা অন্যকে বলে দিয়ে আমাকে অপমান করলেন। মনে রাখবেন কথা আমানত। এই শ্রেণীর লোক থেকে দূরে সরে থাকবেন, এরা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। তাই নবীজি বললেন মুনাফিকের নিদর্শন হলো 3টি থেকে 4টি। 1 নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলবে। 2 নাম্বার ওয়াদা করলে খেলাপ করবে। 3 নাম্বার আমানতকে খেয়ানত করবে। আর 4 নাম্বার নবী বলেছেন কি জানেন? তর্ক বিতর্কে গালিগালাজ করবে। কি বললাম? তর্ক বিতর্কে গালাগালি করবে। অনেক ব্যক্তি আছে, আমি তো দেখতে পাচ্ছি বাবা এখন মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন এতে দেখতে পাচ্ছি, তর্ক করলে গালিগালাজ শুরু করে দেয়। আপনি একটা মত, আমার একটা মত, আপনার মতের সঙ্গে আমার মতটা নাও মিলতে পারে, ঠিক না বেঠিক? তা বলে আপনি আমাকে গালাগালি করবেন, এটা ঠিক না। কথায় কথায় যারা গালিগালাজ করে তারা হলো মুনাফিক। তাহলে মুনাফিকের 4টে নিদর্শন আপনাদেরকে বললাম, মা বোনেদেরকে বলছি, এই 4টে নিদর্শন মনে রাখবেন। এই 4 শ্রেণীর লোকের সঙ্গে জীবনে কোনোদিন বন্ধুত্ব করবেন না। এই 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করলে আপনি পৃথিবীতে অপমানিত, লাঞ্ছিত হবেন, পরকালে নরক বা জাহান্নামায় যাবেন। আর বন্ধুত্ব করবেন কাদের সঙ্গে সেটা কোরআনে বলা আছে। 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। কোন 4 শ্রেণী শুনে নিন। 1 নাম্বার আল্লাহ বলছেন ওয়ামাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন
ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বললেন 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবে। 1 নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবে। নবীরা যে পথ অবলম্বন করেছেন তুমিও সেই পথটা অবলম্বন করবে। নবী যেভাবে খেয়েছেন, খেতে বলেছেন সেইভাবে খাবে। নবী যেভাবে চলাফেরা করতে বলেছেন সেইভাবে তুমি চলাফেরা করবে। নবী যেভাবে ঘুমাতে বলেছেন তুমি সেইভাবে ঘুমাবে। নবী যেভাবে ব্যবসা করতে বলেছেন তুমি সেইভাবে ব্যবসা করবে। নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে তুমি চলবে। 1 নাম্বার হলো কি জানেন? নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন। 2 নাম্বার হলো ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করবেন। সত্যবাদী লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। কোটিপতি যদি নেতা কোটিপতি যদি এখন নামকরা ব্যক্তি যদি মিথ্যাবাদী হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করতে যেও না। একটা গরিব যদি সত্যবাদী হয় ওই গরিবটার সঙ্গে বন্ধুত্ব করবে। দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছি। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে দিলেন হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। সত্য কথা যে লোকটা বলেন সে গরিব হলেও সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব করবেন। আর কোটিপতি লোক যদি মিথ্যা কথা বলে খবরদার তার সঙ্গে জীবনে বন্ধুত্ব করতে যাবে না। ইহকালে শান্তি পাবে না, পরকালে তুমি জান্নাত পাবে না। অনুরোধ করে বলছি বাপ। 3 নম্বরে আল্লাহ বললেন ওয়াশ-শুহাদা, শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করবে। শহীদান কাদের বলে? যারা আল্লাহর রাস্তায় জানার মাল জান দিয়েছে, মালও দিয়েছে। জানার মাল আল্লাহর রাস্তায় দিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। আল্লাহ খুশি হয়ে যাবে। যারা জানার মাল আল্লাহর রাস্তায় দিয়ে নিজের জীবন নিয়ে চলে গেছে মনে রাখবেন তাদেরকে কোরআন বলছে ওদেরকে কোনোদিন মৃত বলো না, ওরা হলো জীবিত। লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়ে দিয়েছে, জান আর মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তোমরা তা অনুভব করতে পারো না। এরপরে আল্লাহ আরো বলছেন তারা কি খায় কবরে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। পবিত্র কোরআন 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা ইমরান। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা কোনোদিন মৃত বলে ধারণাও করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাপেরা ওলিদের সঙ্গে শহীদানদের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখবেন, তাদের সম্পর্কে ভালো ধারণা রাখবেন, খারাপ ধারণা রাখবেন না, তাহলে আপনার মানে অপমানের শেষ থাকবে না। 4 নাম্বার হলো ওয়াস-সালিহিন, নেক লোক, সৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। ওয়াস-সালিহিন মানে হচ্ছে সৎ লোক, নেক লোক, ভালো লোক, ভদ্র লোক, এমনকি হারাম হালাল বেচে খানেওয়ালা লোক। সৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন, অসৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন না। আল্লাহ বলছেন এই 4 শ্রেণীর লোকের সঙ্গে যদি বন্ধুত্ব করো, এই 4 শ্রেণীর লোক ওয়া হাসুনা উলাইকা রফিকা, এই 4 শ্রেণীর লোক হলো আল্লাহর অত্যন্ত প্রিয় বন্ধু। আপনি তাদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন, ইহকালে শান্তি, পরকালে জান্নাত পাবেন। জোরে বলুন।
এবারে আসছি মুনাফিকের আলোচনা করতে গিয়ে যে সূরাটির আলোচনা করব সূরাটির নাম হলো সূরা মুনাফিকুন। মনে পড়ছে? হ্যাঁ, সেই সূরা মুনাফিকুনের আলোচনা করতে গিয়ে আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন। সূরা মুনাফিকুনের ভিতরে 11টা আয়াত আছে। কটা? 11টা আয়াত, দুটো রুকু। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মুনাফিকটা কে এইখানে আলোচনা হয়েছে একজনের নাম, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কি বললাম? আব্দুল্লাহ ইবনে উবাই। নামটা বলুন একবার। আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের চরম মুনাফিকি করেছে। ওর কাজ কি ছিল জানেন? ও কি করত? ও মুসলমানদের সঙ্গে যখন থাকতো মুসলমানদের হয়ে কথা বলতো, আর ইসলামের শত্রুদের সাথে গিয়ে বলতো আমরা তো শুধু মুসলমানদের সঙ্গে একটু বন্ধুত্ব করেছি সাময়িক, অরিজিনালি আমরা তোমাদের সঙ্গে আছি। কিছু বুঝতে পারছেন আমার কথা? এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কাজ কেউ করবেন না। মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কাজ করবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল নাম করে একজন মুনাফিক। সে মুসলমানদের সঙ্গে মুসলমানের মতো কথা বলতো, আর ইসলামের শত্রু যারা ছিল তাদের সঙ্গে তাদের মতো কথা বলতো। আর একটা হলো মুহাজিরদের সঙ্গে। আচ্ছা, মুহাজির কাকে বলে? যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে নবীর ভালোবাসা ইসলামের স্বার্থে, তাদেরকে মুহাজির বলে। আর ওই মুহাজিরকে যারা সহযোগিতা সাহায্য করেছে তাদেরকে আনসার বলে। এটা মাথায় রাখুন, তবে বুঝতে সুবিধা হবে। মুহাজির কাকে বলে? যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে ইসলামের স্বার্থে, তাদের বলে মুহাজির। আর ওই মুহাজিরদের যারা সাহায্য করেছে ইসলামের স্বার্থে তাদের বলে আনসার। আনসাররা হলো মদিনার লোকেরা আনসার, আর মক্কার লোকেরা মক্কা থেকে মদিনায় যারা গেছে ওরা হলো মুহাজির। এটা মাথায় রাখুন। তো আব্দুল্লাহ ইবনে উবাই করতো কি জানেন? এই আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই করতো কি? এই আনসারি লোক যারা ওই মুহাজিরদের সাহায্য করত, মক্কা থেকে যারা এসেছে ওদের যারা সাহায্য করত, ওই আনসারি লোকদেরকে কানে কানে কামড়াতো। খালি বলতে, এই তোরা ওদের উপকার করছিস কেন? ওরা মক্কা থেকে মদিনায় এসেছে, ওদের সাহায্য করছিস কেন? দেখবি একদিন ওরাই তোদের মাথায় কুড়োল মারবে। এইভাবে আনসারদেরকে খালি উদ্বুদ্ধ করত, যাতে করে আনসারি ব্যক্তিরা মদিনার লোকেরা মক্কার লোকেদেরকে ইসলামের স্বার্থে যারা এসেছে তাদের কোনো সহযোগিতা যাতে না করে। কিছু বুঝতে পারছেন? এই ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাজ। তো আপনাদেরকে অনুরোধ করছি বাবা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গী যেন হবেন না। জীবনে না খেতে পেয়ে মরে যাবেন তাও বি আচ্ছা, আল্লাহ যেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো না করে। আব্দুল্লাহ ইবনে উবাই করত কি? এই মুনাফিকিটা করে যেত। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আরো ছিল অনেক মুনাফিক, সে মুনাফিকের অনেক আলোচনা আছে। আসুন। ওরা করতো কি জানেন? মুনাফিকদের কাজ হলো নবীর সামনে এসে নবীকে খালি ফুলিয়ে দিত। বুঝতে পারছেন আমার ভাষা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি সত্যি আল্লাহর নবী, আপনার মতো মানুষ হয় না, আপনি পৃথিবীর অমুক তুমুক হেনা থানা বলে নবী কালী করতো। আর যেই নবীর কাছ থেকে চলে যেত, গিয়ে ওদেরকে বলতো, জানিস ও একটা পাগল, ও একটা বদমাশ, ওকে শয়তান আসর করেছে। এই ছিল ওদের কাজ। আর এই ধরনের মুনাফিক আজকের ইসলামে অনেক আছে। ইসলামের চরম শত্রু হলো মুনাফিক মুসলমানরা। ঠিক না বে ঠিক? ইসলামের চরম শত্রু হলো মুনাফিক মুসলমানরা, হলো ইসলামের চরম ক্ষতি করেছে। সেই মুনাফিকদের নাম যদি আমি ডাইরেক্ট বলি, বাপেরা আপনারা অবাক হয়ে যাবেন। তো আপনাদেরকে বলছি, আশা করব এখানে যেন কেউ মুনাফিক যেন না থাকে। ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বন্ধু যেন এখানে না থাকে। আপনারা এক আল্লাহকে বিশ্বাস করুন এবং মানুষকে ভালোবাসুন। মুনাফিকি করবেন না কেউ। আছে আমার কাছে আমার মতো, আর আমি চলে যাওয়ার পরে আবার আমার বিরুদ্ধে সমালোচনা, এটা করবেন না। যা বলার সামনে বলবেন, সামনাসামনি বলবেন, এতে খুশি হব। আপনি জানেন না, গোটা বক্তব্য না শুনে বাজে মন্তব্য করবেন না। কিছু মূর্খ আছে যাদের জ্ঞানটা কিতমিরের মতো। কার মতো? বলুন। কিতমির।
আরে আমি এক জায়গায় বলেছি, একজন ব্যক্তি, কোন এক ব্যক্তি, নাম বলছেন, আমি কারোর নাম বলি না, কোন এক ব্যক্তি কোন একটা মন্তব্য করতে আমি একজন ব্যক্তি আমাকে এসে বলে, হুজুর আপনার সম্পর্কে ওই ব্যক্তিটা এই মন্তব্য করেছেন, তা আপনি কি বলছেন? তা আমি তাকে বলেছিলাম, কিতমিরের মতো জ্ঞান নিয়ে যদি কেউ চলে তাহলে আর কিছু বলার নেই। কিসের মতো জ্ঞান? কিতমির। কি বললাম? কিতমির। এখন জান্নাতি একটা কুকুরের নাম কিতমির, একটা কুকুর জান্নাতে যাবে তার নাম কিতমির। সেই ব্যক্তিটা শুনে বলছে, আরে আমাকে তো জান্নাতে কুকুর বলেছে, আমি অনেক ভালো কথা বলেছে। ও বেটা জানে না কিতমির শব্দের অর্থটা কি। এবার আপনাদের বলি, কিতমির শব্দের অর্থটাও তো জানে না, শুনলে চমকে যাবেন। শুনে নিন কিতমির শব্দের অর্থটা কি। আপনারা খেজুর খেয়েছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, খেজুর যখন খান, খেজুর খাওয়ার পরে খেজুরের আঁটিটা ফেলে দেন তো, আঁটি সমেত খান, আঁটিটা ফেলে দেন, দেখবেন ওই খেজুরের আঁটির গায়ে একটা পাতলা পর্দা থাকে, ঠিক না? ঠিক না? ঠিক। ওই খেজুরের আঁটির গায়ে একটা পাতলা পর্দা থাকে, ওই পর্দাটার আরবি হলো কিতমির। তা আমি বলেছি কি কিতমিরের মতো জ্ঞান, তার মানে ও ভেবেছে আমার বিশাল কিছু বলেছে। ও মূর্খ, জানে না। একটু পড়াশোনা করতে হয়, বাজে মন্তব্য করার আগে একটু লেখাপড়া করতে হয়। যাই হোক, মানে আল্লাহ পাক কোরআনে বলেছেন, কিতমির শব্দটা কোরআনে আছে, একটা জায়গায় আছে সূরা সাবার ফাতিরের মধ্যে। আল্লাহ বলছে, মায়াম লিকুনা মিন কিতমির, তোমরা আমাকে ছাড়া অন্যের আরাধনা উপাসনা করো, মনে রেখো তারা কিতমিরের মতো উপকার করতে পারে না। তার মানে খেজুরের আঁটির গায়ে যে পর্দাটা, ওই পর্দাটা মানুষের কোনো উপকার করতে পারে না, এত পাতলা, সুতরাং কিছুই পারে না, সুতরাং ওর কোনো মূল্যই নেই। ক্লিয়ার? তা আমি বলতে চাইছি, কিতমিরের মতো জ্ঞান নিয়ে যদি উল্টো পাল্টা বলে তাহলে কিছু করার নেই। ও বুঝতেই পারে না, তো এই জন্য লেখাপড়াটা আলাদা জিনিস বাপ। চলেন। এজন্য আপনাদেরকে বলি, মুনাফিক থেকে দূরে সরে থাকবেন। বাপেরা, মুনাফিকদের কাজগুলো কি কি একবার বলেন তো? মিথ্যা কথা বলা, কবার কি বললাম? মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আর কি আমানতের খেয়ানত করা।